যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। একই দিনে স্টারলিংক ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এ খবর জানায়। একই দিনে স্টারলিংক এক্স এই পোস্ট দিয়ে বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার বিষয়টি নিশ্চিত করে। স্টারলিংকের মাধ্যমে এখন বাংলাদেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলেও পাওয়া যাবে নির্বিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবা। এটি মূলত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে, ফলে ফাইবার অপটিক কেবলের ওপর নির্ভর করতে হয় না। গ্রাহকদের স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে রেসিডেন্সিয়াল অপশনে ঠিকানা নির্বাচন করে অর্ডার নাও অপশনে ক্লিক করতে হবে। তবে রোম বা ভ্রাম্যমাণ ইন্টারনেট সেবার অনুমোদন বাংলাদেশ সরকার এখনও দেয়নি। অর্ডার সম্পন্ন করার পর 3 থেকে 4 সপ্তাহের মধ্যে গ্রাহকের ঠিকানায় সেট আপ কিট পৌঁছে যাবে। স্টারলিংকের সেবা গ্রহণে মাসিক খরচ পড়বে 4,200 থেকে 6,000 টাকা পর্যন্ত। এছাড়া রিসিভার, রাউটার, কেবল, কিক স্ট্যান্ড এবং পাওয়ার সাপ্লাই সহ সম্পূর্ণ সেটআপ কিট কিনতে এককালীন 47,000 টাকা খরচ করতে হবে। এই ইন্টারনেট কানেকশন থেকে সর্বোচ্চ 300 Mbps গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। এক সেটআপ কিটের মাধ্যমে 20 থেকে 50 মিটার এলাকার মধ্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে। ফলে গ্রামীণ এলাকাগুলোই একটি পরিবারের পক্ষে কিংবা একাধিক ব্যক্তি মিলে সমবায় ভিত্তিতে এটি ভাগাভাগি করে ব্যবহারও করা সম্ভব। 2023 সালের জুলাইয়ে ইন্টারনেট বন্ধের কারণে বিনিয়োগে বড় ক্ষতি হয় বলে সরকার জানিয়েছে। এরপর থেকেই একটি টেকসই ও নির্বিচ্ছিন্ন বিকল্প খোঁজা হচ্ছিল। সেই প্রয়াস থেকেই স্টারলিংকের আগমন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত 13 ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে বৈঠক করেন। বৈঠকের পর তিনি 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর নির্দেশ দেন। সরকার দ্রুত অনুমোদনের ফলে সময় মতো কার্যক্রম শুরু করতে পেরেছে প্রতিষ্ঠানটি। অনেক দেশে স্টারলিংক নিয়ে নিরাপত্তার শঙ্কা থাকলেও বাংলাদেশ সরকার জানিয়েছে স্টারলিংকে স্থানীয় গেটওয়ে ব্যবহারের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। বর্তমানে 90 দিনের পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম চলছে বিদেশি গেটওয়ে দিয়ে। এরপর স্থানীয় সংযোগ বাধ্যতামূলক হবে। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, জাতীয় নিরাপত্তার জন্য আইনিভাবে আড়ি পাতার সুযোগ রাখতে হবে। ইতোমধ্যে NTMC এর সঙ্গে স্টারলিংকের যোগাযোগ হয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কায় স্টারলিংক ইতিমধ্যে সেবা শুরু করেছে। বাংলাদেশের অভ্যন্তরে গ্রাউন্ড স্টেশন নির্মাণের পর তারা আরও বিস্তৃত পরিসরে সেবা দিতে পারবে। সরকার বলছে স্টারলিংকের সাফল্য অন্যান্য আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানেরও বাংলাদেশে আগমনের পথ প্রশস্ত করবে। ইতিমধ্যে অ্যামাজন কুইপার, ওয়ানওয়েভ, টেলিসেট সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে স্টারলিংকের আগমন প্রযুক্তিতে এক নতুন দিগন্তের সূচনা। এটি দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি, শিক্ষা ও ব্যবসা খাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।